তো গাইস পাহাড়ে চলে আসছি আর দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে। কত সুন্দর বৃষ্টি আর ভিউটা দেখেন মাশাআল্লাহ। আর ওরা ফটোকপি করতেছে আর ওই যে উপরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর দেখেন কত সুন্দর মাশাআল্লাহ বৃষ্টি। যাই হোক বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, পাহাড়ে চলে আসছি এবং আল্লাহর রহমত দুইটাই একসাথে চলে আসছে। গাইস এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ের উপর মেঘ ভাসতেছে, দেখো জুম করলে দেখা যায় ভিউটা কত মাশাআল্লাহ। গাইস এই দেখেন নামতেছি, অবস্থা কি, পাহাড়ি ঢল নামতেছে, কি অবস্থা, নামা কি অনেক কষ্ট। আর আসবেন আমরা চলে আসছি সহস্রধারা 2-এ। আর সহস্রধারা 2-এর বর্তমান রূপ এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কত পানি। এখন আমি দাঁড়িয়ে আছি সহস্রধারা 1 ঝর্ণাতে। আর এই দেখেন ভিউটা দেখেন কত জোস মাশাআল্লাহ। অনেকে পর্যটক এসে এখানে গোসল করতেছে। তারপর গাইস সন্ধ্যার আগে আগে আসছি হচ্ছে গুলিয়াখালী সি ব্রিজে। আর ভিউটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ জোস। এই পাশে হচ্ছে বন, এই পাশে দেখেন সমুদ্রের ঢেউ, মাশাআল্লাহ অনেক সুন্দর ঢেউ এবং বাতাসটা অনেক শীতল। চট্টগ্রাম বাংলাদেশের এমন একটি জেলা যেখান থেকে আপনি পাহাড়, সমুদ্র, ঝর্ণা সবকিছু একসাথে দেখতে পারবেন। আজকের অভিযানে মুষলধারে বৃষ্টির মধ্যে পিচ্ছিল পাহাড়ি পথ অতিক্রম করে চন্দ্রনাথ পাহাড়ে উঠে আপনাদের দেখাবো কুয়াশায় ঢাকা চন্দ্রনাথ পাহাড়ের চমৎকার একটা ভিউ। সেই সাথে দুর্গম পথ পেরিয়ে খুঁজে বের করব সীতাকুণ্ডের 2 বিখ্যাত ঝর্ণা, সহস্রধারা 1 এবং সহস্রধারা 2। কিন্তু এখানেই শেষ নয়, দিনের শেষে আমি আপনাদের দেখাবো সীতাকুণ্ডের আরেক লুকানো সৌন্দর্য, গুলিয়াখালী সি বিচ। সেখান থেকে আপনারা সুন্দর একটা সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সীতাকুণ্ড নিয়ে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। বাংলাদেশের সব জেলা থেকেই সীতাকুণ্ড আসা যায়, কিন্তু আমাদের ভ্রমণযাত্রা শুরু হয়েছিল ঢাকার আবদুল্লাহপুর থেকে। আমরা নালসবুজ একটি এসি বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই, যার জনপ্রতি ভাড়া পড়ে 700 টাকা করে। আমরা নামছি হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। এসে দেখি প্রচুর বৃষ্টি। আর এখান থেকে আপনারা সিএনজি নিয়ে চন্দ্রনাথে যাইতে পারবেন। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চন্দ্রনাথে রওনা দেব। সীতাকুণ্ডের একটি লোকাল হোটেল থেকে মাত্র 60 টাকার বিনিময়ে আমরা সকালে রাস্তাটা করে ফেলি। সকালে নাস্তা শেষ করে আপনারা সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথের গাড়ি পাবেন। আর এটা হচ্ছে সীতাকুণ্ড, এখান থেকে চন্দ্রনাথের গাড়ি পাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আর জনপ্রতি 20 টাকা দিয়ে আপনারা সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের কাছে চলে যেতে পারবেন। আমরা এখন চলে আসছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আর ওই সামনে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আজকে হচ্ছে বৃষ্টির দিন, যার কারণে পাহাড়ে ওঠা একটু রিস্ক হবে। আর আপনারা যারা পাহাড়ে উঠবেন তারা চাইলে যে লাঠি নিয়ে যাইতে পারেন। এই লাঠিগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা। যখন ফেরত দিবেন তখন আপনাকে 30 টাকা ফেরত দেওয়া হবে, 20 টাকা মূল্য পড়বে। আর চাইলে এই দোকান থেকে আপনারা শর্ট প্যান্ট নিতে পারেন, তাছাড়া আপনাদের ব্যাগ সব মালপত্র এখানে রেখে যেতে পারেন। আবার যখন চন্দ্রনাথ পাহাড় থেকে ফিরবেন তখন এখান থেকে আবার সেগুলো ফেরত নিতে পারেন। তো গাইস এখন আমি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সিঁড়ি। আর এটার উচ্চতা হচ্ছে প্রায় 1100 মিটার। কারো কারো উঠতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা, কারো লাগে 1 ঘন্টা। আর এখন বাজে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 9টা 1 আমরা ট্রেকিংটা শুরু করলাম। আমরা দেখবো যে এই পাহাড়টা উঠতে কতক্ষণ সময় লাগে। তো চলুন ওঠা যাক। আপনারা ওঠার সময় হচ্ছে 2টা রাস্তা পাবেন, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে বাম পাশের একটা রাস্তা ইটের। তো আপনারা বাম পাশেরটা দিয়ে ইটের রাস্তা দিয়ে উঠবেন এবং নামার সময় সিঁড়ি রাস্তা দিয়ে নামবেন। তো চলুন আমরা এখন উপরের দিকে উঠি আর এই রাস্তাটা দিয়ে আপনারা উঠবেন। তো আমি এখন উঠতেছি। আর অবশ্যই নাটিটা সাথে নিবেন, কারণ নাটিটা আপনার জন্য কাজে দিবে, পাহাড়ে ওঠার জন্য অনেক সহায়তা করবে। গাইস আপনারা দেখেন আজকাল কি বৃষ্টি পরিবেশ দেখছেন। এখানে যারা আসবেন অবশ্যই বৃষ্টির দিনে দেখে উঠবেন, কারণ যদি একটু অসাবধানের জন্য পড়ে যান তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। কি অবস্থা বন্ধু, পাহাড় কেমন লাগতেছে? আরে ভাই পাহাড় আর আসবি? শুকনো দিনে আসা যায়, কিন্তু এই দিনে সম্ভবত এটা পিছলাই দেখেন রাস্তার অবস্থা দেখে উঠি খুবই খারাপ, জঘন্য। তো যারা আসবেন অবশ্যই সাবধানে উঠবেন। গাইস আমরা আসার আগে হয়েছে বৃষ্টি, আর দেখেন কিভাবে পানি পড়তেছে, ঝর্ণার অবস্থা। আর এটা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে এই ঝর্ণাটা পাবেন। দেখেন কি মুষলধারে পানি উঠতেছে। আর এই পাশে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপর উঠতে হবে। আর গাইস দেখো কি ডেঞ্জারাস জায়গা। আর এটাই হচ্ছে আমাদের বেয়ে উঠতে হবে। তো একটু পা পিছলে কিন্তু শেষ। তো যারা আসবেন অবশ্যই দেখে উঠবেন। গাইস এখন আমরা আছি একটা ভিউ পয়েন্টে। আর এখান থেকে দেখেন
নিচে একদম মেঘ দেখা যাইতেছে, আর ওই একদম নিচ থেকে আমরা উপরে উঠছি, আর আমাদের উপরে ওই পাহাড়ে উঠতে হবো। তো চলুন দেরি না করে ওইদিকে উঠি। কাছে একদম ভিউ পয়েন্টে মন্দিরের পাশে, আর এইখান থেকে ভিউটা দেখেন পুরো একদম বান্দরবনের মতো, চারদিক পাহাড়, আর উপরে দেখেন পাহাড় উপরে মেঘ ভাসতেছে। তো এই পাশে পাবেন হচ্ছে দুইটা মন্দির, এখানে একটা আর একটা হচ্ছে ওই পাশে। তো চলুন আমরা ওই পাশের দিকে যাই। গাইস আমরা ট্রেকিং শুরু করছিলাম হচ্ছে 9টায়, আর এখন বাজে হচ্ছে 10টা 19। মোটামুটি আমাদের 1 ঘন্টা 19 মিনিট লাগছে উঠতে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি, যার কারণে আমাদের এত সময় লাগছে। অবশ্য বৃষ্টি কম থাকলে এত সময় লাগতো না। আর এইখান থেকে ভিউটা দেখেন, খালি মেঘ আর মেঘ, আর নিচে আর একটা মন্দির আছে, মেঘের জন্য দেখা যাইতেছে না। ভিউটা দেখেন কত অসাধারণ। আর এই পাশে হচ্ছে সর্বশেষ একটা মন্দির। তো এই হচ্ছে আজকে মোটামুটি চন্দ্রনাথ পাহাড়ের ভিউ। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, কারণ বৃষ্টি দিলে অনেক পিছলা থাকে এই জায়গাটা। তো চলুন আমরা আরো সামনের দিকে যাই, গিয়ে আপনাদের কি কি দেখাইতে পারি। আর গাইস আমরা এখন মন্দিরের সর্বোচ্চ উপরে, আর এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর মন্দির থেকে ভিউটা দেখেন কত সুন্দর, একদম নিচে দেখাই যাচ্ছে না। যদি মেঘ না থাকতো পাহাড়টা অনেক সুন্দর দেখা যাইতো। আর এই দেখেন প্রচুর পরিমাণে পর্যটক, বৃষ্টির দিন তাও পর্যটকের অভাব নাই। তারপর গাইস ওইটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, আর এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে একদম নিচে নামার রাস্তা। তো আপনারা ওই পাশে রাস্তা দিয়ে উঠবেন এবং এই পাশে রাস্তা দিয়ে নামবেন। এটা দিয়ে নামলে আপনাদের অনেক আরাম হবে এবং আপনি নামে মজা পাবেন। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম। তো গাইস পাহাড়ে চলে আসছি, আর দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে। কত সুন্দর বৃষ্টি, আর ভিউটা দেখেন মাশাআল্লাহ। আর ওরা ফটোকপি করতেছে, আর ওই যে উপরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আর দেখেন কত সুন্দর মাশাআল্লাহ বৃষ্টি। যাই হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, পাহাড়ে চলে আসছি এবং আল্লাহর রহমত দুইটাই একসাথে চলে আসছে। তো চলুন এখান থেকে বের হবো, বের হয়ে আপনাদের ঝর্ণা ঘুরে ঘুরে দেখাবো। গাইস এই দেখেন নামতেছি, অবস্থা কি, পাহাড়ি ঢল নামতেছে। কি অবস্থা, নামা কি অনেক কষ্ট। আর আসবেন অবশ্যই। এই সেইখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ের উপর মেঘ ভাসতেছে, দেখো জুম করলে দেখা যায় ভিউটা কত মাশাআল্লাহ। তারপর গাইস চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর আমাদের পরবর্তী গন্তব্য সহস্রধারা 1 এবং সহস্রধারা 2 ঝর্ণা। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর আপনারা সেখানে অসংখ্য সিএনজি এবং অটো গাড়ি পাবেন, সরাসরি সহস্রধারা ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন। আমরা 3 জনে মিলে একটা সিএনজি ভাড়া করে নেই, যার ভাড়া পড়ে 300 টাকা। তো গাইস আমরা চলে আসছি সহস্রধারা 2 টিকিট কাউন্টারে, আর আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। আপনাকে জনপ্রতি 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 20 টাকা হচ্ছে প্রবেশ ফ্রি, আর 60 টাকা হচ্ছে বুট ভাড়া। আর টিকিট কাটার পর আপনারা এই সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে ওইখানে বুট পাবেন, বুট দিয়ে সহস্রধারা 2 যাইতে হবে। আর এখানে আপনাদের লকার আছে, আপনারা যদি ব্যাগ রাখতে চান তাহলে এখানে লকারে ব্যাগ রাখতে পারবেন। তো আমরা এখানে ব্যাকারে লক আইকা তারপর সেই সহস্রধারা 2 এর উদ্দেশ্যে রওনা দিব। টিকিট কাউন্টার থেকে উপরে ওঠার সিঁড়ি পাবেন, আর সিঁড়ি বেয়ে উপরে উঠলে পাবেন একটা লেক, আর লেকে পাবেন হচ্ছে বুট। আর বুট দিয়ে 5 থেকে 7 মিনিট যাওয়ার পরেই পাবেন সহস্রধারা 1 এবং সহস্রধারা 2 ঝর্ণা। তো লেক থেকে আপনাকে যাইতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এখানে এসে জানতে পারলাম এখানে মূলত ঝর্ণা দুইটা, এই দিক একটা আর একটা হচ্ছে এই দিক। আমরা প্রথমে এইটা যাইতেছি, এটা হচ্ছে পাথরের ঝর্ণা, মেবি হইতেছে এটা সহস্রধারা 1। আর যার পথে এরকম একটা জিরি পথ পাবেন, আর আমরা এই জিরি পথের মাঝখান দিয়ে কিন্তু এই ঝর্ণার ভিতরে যাইতেছি। তো চলুন সামনে যাই আপনাদের ঝর্ণাটা দেখাই। যে ঝর্ণায় এখন পানি থাকার কথা, যে পরিমাণে স্রোত আসতেছে হয়তো অনেক পানি পাওয়া যাবে ঝর্ণাতে। এখন আমি দাঁড়িয়ে আছি সহস্রধারা 1 ঝর্ণাতে, আর এই দেখেন ভিউটা দেখেন কত জোস মাশাআল্লাহ। অনেকে পর্যটক এসে এখানে গোসল করতেছে, আর পানিটা সরাসরি নিচের দিক চলে যাইতেছে। তো ওই পাশে আরেকটা ঝর্ণা আছে, এটাতে একটু গোসল করব, তারপর ওই ঝর্ণাতে গিয়ে আরেকটু গোসল করব, তারপর সরাসরি এখান থেকে বের হয়ে যাবে। তারপর গাড়ি সহস্রধারা 1 দেখার পরে আমরা চলে আসছি সহস্রধারা 2 এ। আর সহস্রধারা 2 এর বর্তমান রূপ এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কত পানি। আর এই ভিডিওটা হচ্ছে 6 আগস্টের ভিডিও। যারা ঝর্ণায় এসে পানি পান না তারা এখন আসতে পারেন, প্রচুর পরিমাণে পানি আছে। তো সহস্রধারা 1 গোসল করি নাই, 2 এসে গোসল করব। আর গোসল করে এখান থেকে বের হব, বের হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর নেক্সট আরেকটা স্পটে চলে যাব। তো চলুন এখানে গোসল করা যাক। তো যারা আসতে চাচ্ছেন এখনই আসেন, এখন প্রচুর পরিমাণে পানি আছে।
জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা বিকেলে খাবারটা সেরে নেই, তারপর চলে যাই সরাসরি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। আর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে গুলিয়াখালী সি বিচে সিএনজি ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা। আমরা 40 টাকা করে সেখান থেকে গুলিয়াখালী সি বিচে চলে যাই। তারপর গাইস আমরা চলে আসছি ঘাটে, আর এখান থেকে আসলে গুলিয়াখালী সি বিচে এখানে চাইলে আপনারা বোটও নিতে পারেন, ওই পাশ দিয়ে যাইতে পারেন কাদা দিয়া। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো বুট নিলে আপনাদের পড়বে 50 টাকা যাওয়া এবং 50 টাকা আসা। আর আমরা এখন বুট নিব এবং বুট নিয়েই সেই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন বুট নিয়ে সেদিকে যাওয়া যাক। তারপর গাইস সন্ধ্যার আগে আগে আসছি হচ্ছে গুলিয়াখালী সি বিচে, আর ভিউটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ জোস। এই পাশে হচ্ছে বন, এই পাশে দেখেন সমুদ্রের ঢেউ, মাশাআল্লাহ অনেক সুন্দর ঢেউ এবং বাতাসটা অনেক শীতল। আর এই পাশে হচ্ছে গাছ, আর অনেক পর্যটক এখানে এসে বিকেল বেলা উপভোগ করতেছে। তো ভিউটা আসলে অনেক সুন্দর। যারা গুলিয়াখালী সি বিচ এখনো আসেন নাই তারা এই ভিউটা মিস করবেন। সবচাইতে বেস্ট ভিউ লাগে যেটা, সুন্দর একটা ঢেউ উপভোগ করা যায়। তো যারা চট্টগ্রাম আসবে অবশ্যই এই জায়গাটা উপভোগ করে যাবেন। এখানে সি বিচে থাকতে থাকতে অন্ধকার হয়ে আসছে আর এখন সন্ধ্যা হয়ে আসছে। এখন আমরা এখান থেকে বের হব, আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন।